আচ্ছা, তোমরা আস্তে আস্তে পড়ো, হ্যাঁ, তোমরা আস্তে আস্তে পড়ো, হ্যাঁ। তাহলে এটা আমরা গড় নির্ণয় করবো। দেখো, খেয়াল করো, এখানে প্রথমে লেখা আছে কি, শ্রেণী ব্যাপ্তি লেখা আছে না? লেখা আছে 25 থেকে 35 থেকে, না 25 থেকে 25, প্রথমে 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, না? আর 65 থেকে 74, 75 থেকে 81, আর 75 থেকে 84, 85 থেকে 94। এই লেখাটা আমরা এই যে এখানে লিখবো, এই যে এখানে লিখবো। এখানে কী কী লিখবো আমরা? কত লিখছো? 44, তাহলে হবে 45, তাহলে 45 থেকে হবে 54, ঠিক আছে? তারপরটা হবে 55, 55 থেকে হবে 64, তারপরটা হবে 65, 65 থেকে হবে 74, তারপরটা কত? 75 থেকে 84 হবে। আর এক লাইন বাড়াতে হবে, না? তাহলে এক লাইন বাড়াতে হলে না, টান দাও, একটা টান দাও। তারপরটা হবে কত আমার? 85 থেকে 94, 85 থেকে হবে 94, তাই না? এবার আমাকে মধ্যমান বের করতে হবে। আর গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে 5, বলো দেখি। তারপর কত দেওয়া আছে? 10, 15, 20, 30, 16, 4। এগুলা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, এটাকে বুঝতে হবে। প্রশ্নটা হাতে পেয়ে যদি কোনো পদ্ধতি না বলে গড় নির্ণয়ের, এখানে তাকাবা না, যদি প্রশ্নটা পেয়ে যদি গড় নির্ণয় না কোনো পদ্ধতি না বলে, তাহলে 1, 2, 3, 4, 4টা ঘর বানায় ফেলবা, ঠিক আছে? বানানোর পরে এই যে 1, 2, 3, 4, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 8, এই যে 8টা। আরও একটা ঘর লাগবে, ঠিক আছে? এরকম 9টা ঘর করবা। এখানে যদি হয় 8টা, এখানে করবা 9টা। এই দুটাকে প্রশ্নে দেওয়া থাকবে। এখন এটা কেমনে বের করবো? দেখো, এইটা বের করার বুদ্ধি হচ্ছে, এই যে আমি একটা দেখাই দিই। দেখো 25, ওটা হচ্ছে 25 না? 25 যোগ, এরপর কত? 34, তাহলে যে আমি সমান টিপি, কত আসছে বলো তো? 59 আসছে না? দেখা যায় না 59? এই যে 5 নয়, দেখা যায় না 59। আচ্ছা, 59 ভাগ 2, তাহলে কত হবে? 29.5, 29.5। এবার তোমরা করো দেখি, এটা লেখো দেখি একজন। কত হয়? 39.5, লিখো 39.5, 39.5। তারপরটা আবার এটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো, এখানে আবার নাও। তোরা আরো কত কার নাই? 45 যোগ 54, হ্যাঁ, সমান ভাগ 2, তাহলে কত হয়? 49.5। তাহলে এবার আমরা সহজ পাই যাচ্ছি, লিখো 49.5। এবার লেখো তুমি হচ্ছে খালি এখানে 5 দাও, 5, 9.5। তারপরটা কত হবে বলো তো? 6, 9, হ্যাঁ লিখো। তারপরটা 9.5, তারপরটা 9.5। এবার কি করবো? শেষ। এবার এটা গুণ করে এখানে বসাও। হ্যাঁ,
এবার কি করবো তুমি? 29.5 আর 5 গুণ করো। 0.5 গুণ 5 সমান দাও। কত হয়? 1475। 1000। দেখি একটু আমি নিয়ে করে দেখি কত জানি। 29.5 29.5 গুণ 5, রেজাল্ট হচ্ছে 147.5। তাহলে এখানে একটা দশমিক দাও, 147 একটা দশমিক দাও। হ্যাঁ, তারপর আবার এটা গুণ করো। 39.5 গুণ, ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? দেখি একটু আমার 39.5 গুণ 5 গুণ 10। 39.5 গুণ 10, 39.5 গুণ 10। তাহলে হবে ফলাফল 395 লিখো। 395। হ্যাঁ, এটা হবে 395। কেটে দাও, তাহলে হয় না এটা। হ্যাঁ, না 395। দেখি এটা কত? হ্যাঁ, 395 হবে। 395। বুঝো না কথা? বুঝো না? তাহলে আমি করে যাও। তাহলে এই যে 395, এটা গুণ করলে ঠিক আছে। এবার এটা গুণ করবো আমরা। কোনটা গুণ করবো দেখো? 49। এই যে 49.5 গুণ 15, 1 10 5 15। তাহলে 742.5, 742.5। তারপরে এবার আবার আমরা কত নেব? এবার হচ্ছে 59.5, 59.5 গুণ কত? 20। তাহলে কত হবে? 1190। 1190 হবে। 1190, ঠিক আছে। আচ্ছা, উল্টা হয়ে গেছে। 1190 হয়েছে। তারপরে আমরা আবার কি করবো? কত গুণ করবো? 30 গুণ 69.5। তাহলে এবার ফলাফল কত আছে আমার? 2085। 2085। এরপর 16 গুণ 79.5, 7 10 নয়, 79.5। এরপর 1272। 1272। এবার হচ্ছে 89.5 গুণ 4, তাহলে হবে 358। বলো এখন কেমনে হলো এটা? এটা কেমন হলো? এটাকে বলো এখন। এটা কেমনে হচ্ছে? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করেছে। আর এটা কোথা থেকে পাইছি? উদ্দীপকে দেওয়া ছিল। এটা কেমনে পাইছি? এটা দিয়ে এটারে গুণ করে, এটা দিয়ে এটারে গুণ করে, এটা দিয়ে এটারে গুণ করে। এখন আমি যোগ করব। এটা যদি যোগ করি তাহলে হবে হচ্ছে আমার 100। এটা যোগ করলে কত হবে? 100। m সমান, এই যে দেখো, কত জানি দেখো তো। বলো, 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 30 যোগ 16 যোগ 4, 100 হয়েছে না? এখন এটা আবার যোগ করতে হবে এদিকে আমাদেরকে। এটা যোগ করলে হচ্ছে 147.5, 47.5 যোগ তারপর কত? 395 যোগ, বলবা তাড়াতাড়ি করে, 742.5 যোগ 1190 যোগ 85, 2085 যোগ 1272 যোগ 358, 6190। তাহলে এটা লিখতে হবে এমন করে, দেখো, সামেশন FI XI সমান কত? 6190 হয়েছে।
জি। এখন লিখতে হবে অতএব গাণিতিক গড়। গাণিতিক গড় এক্স, এটার নাম গাণিতিক ভার সমান 1/n। এটা কিন্তু সূত্র, সমান f/x। তাহলে এখন আমি মান বসাবো। 1 তো 1-ই থাকবে, আর n এর মান কত? 100, নাকি বুঝো নাই? জি। গুণ এটার মান কত? 6190। ক্যালকুলেটরে প্রথমে টিপবা এটা, টিপো 6190, 6190 ভাগ 100, 61.9 আছে না জি। অ্যান্সার। তাহলে অঙ্কটা ক্লিয়ার বুঝছো? জি। এখনই করতে পারবো, অঙ্কটা পাবো না। পরীক্ষা কোনটা দেওয়া থাকবে বলো তো? পরীক্ষা দেওয়া থাকবে এই যে এটা, আর এটা দেখে দেখে আমাদেরকে প্রথমে ছকটা করতে হবে, তারপর ছকটা পুরো এটা দেখে দেখে লিখতে হবে, আর এটা না দেখে লিখতে হবে। পারবো না করতে, হবে না? পারবো না? তাহলে এখনই করো দেখি অঙ্কটা। থ্যাংক ইউ।